রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। সৌদি আরব সারা বিশ্বে একটি মতবাদ পেশ করে। সেই মতবাদটি হলো, মুসলমানদের তিনটি সমাজ আমি আপনাদেরকে বারবার বলেছি। মুসলমান সালাফি সমাজ, দেশ তাদের সৌদি আরব। মুসলমান সুন্নি সমাজ, দেশ তাদের পাকিস্তান। মুসলমান শিয়া সমাজ, দেশ তাদের ইরান। সৌদি আরব মূলত সমগ্র বিশ্বে সালাফি মতবাদকে বাস্তবায়নের জন্য কিছু ইন্ডিয়ান কিছু প্রচারকদেরকে বেছে নিয়েছে। পবিত্র কাবা শরীফের রক্ষক বলে দাবিদার কিন্তু আলে সৌদ, আর তাদের বিকৃত ধর্ম হচ্ছে সালাফি চিন্তাধারা। আর এটি চাচ্ছে সারা বিশ্বের মুসলিমের উপর কিভাবে চাপানো যায়। আর কোরআনের ইসলামের যে শান্তিকামী চেহারা, সেটি ধ্বংস করার জন্য তারা হাত মিলিয়েছে ইসরায়েল এবং আমেরিকা, ব্রিটেন এবং রাশিয়ার সাথে। আর ধর্মের রক্ষার নামেই সালাফি যে মতবাদ, এর উপরেই ভিত্তি করে তারা ইয়ামানের নিরীহ মানুষগুলিকে খুন করছে। ধর্মের নামে গড়ে ওঠা এসব সদস্যরা সৌদি আরবে বিভিন্ন কেন্দ্র থেকে, ধর্মশালা থেকে প্রশিক্ষণ নেয়। আর তারা বাস্তব রূপ দেওয়ার জন্য বিভিন্ন চ্যানেল খুলে বসে থাকে। আর তাদের আসল উদ্দেশ্য হলো, মানুষ এই কোরআনের ৩ নম্বর সূরা আলে ইমরানের ১০৩ নম্বর আয়াতের বিপরীত তারা এই মতবাদটিকে যেন স্থায়িত্ব করতে পারে। অথচ আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে এই কোরআন, যা আল্লাহ তাআলার রশি, আল্লাহ তাআলার রজ্জু, এটিকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হয়ে যেও না। বিস্ময়ের ব্যাপার হচ্ছে, ইসরায়েল এবং আমেরিকার মতো শত্রুদের ষড়যন্ত্রের মোকাবেলায় সৌদি আরব মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে মুসলমানদের মাঝে এই সালাফি, সুন্নি, শিয়া এগুলি করার পিছনে লেগে আছে আর উস্কেও দিচ্ছে। বাংলাদেশের সুন্নি মুসলমানদেরকে তারা বিভিন্নভাবে সাপোর্ট করছে, কিন্তু বাংলাদেশের সুন্নি মুসলমানদের কোনো প্রচারকদের স্থান নেই সৌদি আরবে। ইরানের কোনো শিয়া মুসলমানদের যারা প্রচারক, তাদেরও স্থান নেই। তাদের কাছে রয়েছে শুধু সালাফি মতবাদের বিশ্বাসী। তারাই কেবল সেখান থেকে তাদের ওই মতবাদটি ছড়াতে পারে। আর তারা এই ধর্মের নামে ভ্রান্ত সালাফি মতবাদ ছড়িয়ে দেওয়ার জন্য যে উগ্র গোষ্ঠীগুলোর হাতে এই কোরআনের পরিবর্তে বুখারী ধর্ম মানার জন্য তাদের শিষ্যদের হাতে খোরাসানিদের গ্রন্থ তুলে দিয়েছে। আর এগুলি মূলত লিড করছে আলে সৌদ পরিবার। অথচ ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, কোরআন আমাদেরকে শিক্ষা দেয়। ২ নম্বর সূরা আল বাকারার ২১৬ নম্বর আয়াত থেকে সত্যবিদ্যা অর্জন করে নিজেদের কুরিপুকে হত্যা করতে হবে। আর এই কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়া প্রত্যেকটি মানুষের উপরে ফরজ। ২ নম্বর সূরা আল বাকারার ৮৪ এবং ৮৫ আয়াতে মানুষ খুন করা নিষেধ। আর এই পৃথিবীতে যুদ্ধের যারা আগুন লাগাচ্ছে, তাদেরকে আল্লাহ বলছেন ইহুদি। ৫ নম্বর সূরা আল মাইদা এর ৬৪ নম্বর আয়াত আমরা দেখে নিতে পারি। ঠিক এইভাবে ২৫ নম্বর সূরা আল ফুরকানের ৫২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে এই কাফেরদের সাথে তোমরা সবচেয়ে বড় জিহাদ করে যাও, সংগ্রাম করে যাও, দলিলের মাধ্যম দিয়ে তাদেরকে কাবু করো। আর ২ নম্বর সূরা আল বাকারার ২৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন, এই কোরআন মান্য করার ব্যাপারে কোনো ধরনের জবরদস্তি নেই। আর ৫ নম্বর সূরা আল মাইদার ৩২ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন,
হত্যার অপরাধ ছাড়া যদি কেউ কাউকে হত্যা করে, সে গোটা মানব সমাজকে হত্যা করল। কিন্তু দুঃখের বিষয় হলো এই সালাফি মতবাদধারীরা, তারা বুখারীকে কোরআনের চেয়ে বেশি প্রাধান্য দেয়। আমি এই বুখারীর ৬৪৫৪ নম্বর রেওয়ায়াতটি আপনাদের সামনে তুলে ধরছি। তাতে বুঝতে পারবেন সৌদি আরব তার শিষ্যদেরকে নিয়ে, জাকির নায়েকের মতো ব্যক্তিত্বকে নিয়ে কি চাচ্ছে এবং কি এদের আসল উদ্দেশ্য। এই রেওয়ায়াতটিতে লেখা আবু নোমান মোহাম্মদ ইবনু ফাজল ইকরামা থেকে বর্ণিত, তিনি বলেন, আলীর নিকট একদল জিন্দিককে, জিন্দিক তাদেরকে বলা হয় যারা নাস্তিক এবং ধর্মদ্রোহী, এদেরকে আনা হয়, তিনি তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন। এ ঘটনা ইবনু আব্বাসের কাছে পৌঁছলে তিনি বললেন, আমি হলে কিন্তু তাদেরকে পুড়ে ফেলতাম না, কেননা রাসূলুল্লাহর নিষেধাজ্ঞা রয়েছে, তোমরা আল্লাহ তাআলার শাস্তি দ্বারা শাস্তি দিও না, বরং আমি তাদেরকে হত্যা করতাম, কেননা রাসূলুল্লাহ নির্দেশ রয়েছে যে কেউ তার দিন বদলে ফেলে তাকে তোমরা হত্যা করো। তো এই রিওয়ায়াত, এই হাদিসের মান বলা হচ্ছে সহিহ। যদি আপনি আমি এই রিওয়ায়াত মানি, যার উপরে সালাফি সমাজ, সুন্নি সমাজের একটি অংশ, শিয়া সমাজের একটি অংশ ইস্টাবলিশ হয়েছে, মানুষ মারা যাদের কাজ আমরা আফগানিস্তান, ইরাক, সিরিয়াতে দেখতে পাচ্ছি, তো এই রিওয়ায়াত, এই বুখারীর নির্দেশ যদি আপনি মানেন, তাহলে সেই লোকটি রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলেছে। আর রাসূলুল্লাহ কখনো কোরআনের বিপক্ষে যেতেই পারেন না। আমি মুসলিম, সেই হেতু 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ তাআলার হুকুমের সাথে বুখারীর তো বাদই দেন, কোন আকাশের নিচে কোন লেখকের লেখা অনুযায়ী তার ওয়ার্ডার মানতেই পারি না। কিন্তু সমস্যা হচ্ছে 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের বিপক্ষে যে সুন্নি মুসলমানেরা শিয়া মুসলমানদেরকে মারছে, শিয়া মুসলমানেরা সালাফি মুসলমানদেরকে মারছে, সালাফি মুসলমানেরা শিয়া সমাজকে মারছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এই কোরআন দিয়েছেন 81 নম্বর সূরা তাকবীরের 27 নম্বর আয়াত মোতাবেক সমগ্র মানুষের জন্য। কাবা দিয়েছেন 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতের দৃষ্টিতে সমগ্র মানুষের জন্য। কিন্তু এই কোরআন এবং কাবার উপরে বিশেষ কোনো ফ্যামিলি অথবা বিশেষ কোনো গোষ্ঠী অথবা বিশেষ কোনো পণ্ডিতদের ইজারাদারি নেই। এই ইজারাদারি অন্তত আল্লাহ দিয়ে রাখেননি। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের ইসলাম মেনে কোরআনের বিপক্ষে যে সমস্ত ইবলিস এবং শয়তান তারা দাঁড় হয়েছে, কোরআনের 25 নম্বর সূরা আল ফুরকানের 52 নম্বর আয়াতের দৃষ্টিতে কোরআনের আয়াত তাদের সামনে রেখে তাদেরকে নিচু করার তৌফিক দান করুন। ওমা আলাই